বর্তমান আলোচনার মুখ রাসেল ভাইপা। আপনার কি মনে প্রশ্ন জাগে না, রাসেল ভাইপার বৈশিষ্ট্য কী কী? এর শারীরিক বৈশিষ্ট্য কেমন, আবাসস্থল কী, আচরণ কেমন, বিষধর বৈশিষ্ট্য কেমন, খাদ্য ভারসাম্য কী? এই সকল কিছু জানতে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখেন। প্রথমে আসা যাক যে এই সাপের শারীরিক বৈশিষ্ট্য কেমন। আকার সাধারণত 120 সেন্টিমিটার বা 4 ফুট পর্যন্ত লম্বা হয়। চেহারা মোটা এবং শক্তিশালী, দেহ গাঢ় বাদামি বা হলুদ রঙের উপর গাঢ় ও ধূসর বা কালো প্যাটার্ন থাকে। মাথা ত্রিভুজ আকৃতির এবং শরীর থেকে সুস্পষ্টভাবে আলাদা। চোখ বড় এবং গোলাকার, তীক্ষ্ণ দৃষ্টিসহ। দ্বিতীয়ত আসা যাক আবাসস্থল সম্পর্কে বৈশিষ্ট্য। প্রধানত ও দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্যে পাওয়া যায়। শুষ্ক গ্রীষ্মমণ্ডলীয় এবং উপগ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলগুলোতে বসবাস করে। সাধারণত মাঠ, গ্রাম অঞ্চল বা বন জঙ্গলে এই সাপগুলো থেকে থাকে। এই সাপগুলোর আচরণ রাত্রিচারী, সাধারণত রাতের বেলায় সক্রিয় হয়। আক্রমণাত্মক, উত্তেজিত হলে দ্রুত এবং আক্রমণাত্মক হয়ে ওঠে। এই সাপের বিষধর বৈশিষ্ট্য কেমন, সেটা কি আপনার মনে কখনো প্রশ্ন জাগেনি? এই সাপের কামড়ালে কি হয়? এর বিকল্প চিকিৎসা কেমন হতে পারে? বিষ হেমোটক্সিক রক্ত জমাট বাধা দেয় এবং টিস্যু ক্ষতিগ্রস্ত হয়। এই সাপের বিষক্রিয়া কামড়ানোর পর ব্যথা, ফুলে যাওয়া, রক্তপাত এবং গুরুতর ক্ষেত্রে কিডনি বিকল হয়ে যায়। এই সাপের প্রাথমিক চিকিৎসা, কামড়ানোর সাথে সাথে চিকিৎসা জরুরি। এই সাপের খাদ্য ভারসাম্য কেমন হওয়া উচিত বা কী? প্রধানত ছোট স্তন্যপায়ী প্রাণী, পাখি, ব্যাঙ এবং ছোট সরীসৃপ খায়। শিকারকে কামড়ানোর পর বিষক্রিয়া দ্বারা হত্যা করে এবং পরে তা গ্রাস করে। রাসেল ভাইপা একটি অত্যন্ত বিপজ্জনক এবং বিষাক্ত সাপ, যার কামড় সাধারণত প্রাণঘাতী হতে পারে এবং সময়মতো চিকিৎসা না করা হলে।